যাবা? তুমি কোন বাড়ি যাবা? বগুলা কাদের বাড়ি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। সৌরভের চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা এখন নামবো, ওই জন্য রেডি হচ্ছি। সবাই ওঠার সময় রেডি হয়, আমরা নামার সময় রেডি হচ্ছি। আমি খালি একটা টিপ পরবো, ব্যাস তারই হয়ে যাবে। ঠিক আছে? না দুধ খাচ্ছি। না না বস, ওই আগে যে বসবা তো বস হলো ওইদিকে মানে চলে আসো। আপনার আগে নামলে উনি ঠিক আছে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে নাকি? না না, বৃষ্টি হয়েছে না, আমরা গাড়িতে উঠে তারপরে যত বেশি নাম। এখন তো এখানে আবার বাস। না না গাড়ি আমাদের ভোর হয়ে যায় পৌঁছাতে। দেখো ওই তো তাহলে দেখো ওই যে দাও দাও ব্যাগ নিলাম না। ধরে দাও ধরে। ওটা ভালো আছো? এই দেখো এই যে তাই হয় তাই হয়, এখন তো চলে গেছিলাম না ওই জন্যে। হ্যান্ডশেক হ্যান্ডশেক। ভালো জম্মের ভালো। কেন আবার কোন ব্যাগ? একটা আমাকে হবে। তাহলে যাও, তোমরা চলে যাও, আমি চলে যাই। হ্যাঁ, তুমি ভালো না। কিরা কে ভালো না? পিয়ালিকে বলছে তুমি ভালো না, ডিম্মা ভালো। কোন বাড়ি যাবা? তুমি কোন বাড়ি যাবা? বগুলা কাদের বাড়ি? না কাদের বাড়ি বগুলা? মামা বাড়ি। যখন ট্রেন থেকে নামি তখন বাজেই হচ্ছে 2:45, আর গাড়িতে উঠতে উঠতে প্রায় 2:04। আমি যখন ঘড়ি দেখি তখন বাজে 2:04। বাড়ি যেতে যেতে পুরোটাই ভোর, হয়তো বা সকালও হয়ে যেতে পারে। বাড়ি এসে ঘরের যে অবস্থা, তাতে আমাদের পক্ষে অসম্ভব ছিল এই মুহূর্তে এসে ঘর পরিষ্কার করা। আগের বার হয়েছিল কি, বোনরা এসে পরিষ্কার করে দিয়ে গেছিলো, তো এইবার সেটা ওদেরকে বলা হয়েছিল না। পাশের বাড়ির এক দিদাকেই বলা হয়েছিল। অবশ্য আমরা তিনজনেই ছিলাম, তিনজনেতেই পরিষ্কার করেছি, মামনি আমি টুকিটাকি করে। আর উনি শুধু উপরে ঝুলগুলো একটু ঝেড়ে দিচ্ছিল, ব্যাস। এত ঝুল হয়েছে বুঝতেই পারছো, 3টে মাস ঘর বন্দি কী অবস্থা হয়, তো সেটাই অবস্থা হয়েছে। ঘর পুরো নোংরা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সারি সারি। এরপর আমি চলে এসেছি আমার ঘরে। এই যে সোফাটা দেখছো, এটা আমার ঘরেই দেওয়া হয়েছিল, তো সেটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বাইরে যেহেতু বের করা হবে। আর আমার ঘর এখনও পর্যন্ত ঝাড়া হয়নি, ওই জন্য একটু এলোমেলো আছে। আর এই 2-3 দিন একটু এলোমেলো লাগবে। আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো, তার কারণ ফ্যান চলছে। আর এখানে এত গরম, ফ্যান না চালিয়ে ভয়েস ওভার দেওয়াও অসম্ভব, বাপরে বাপ। আর ওখানে তো গরমই ছিল না। যাই হোক, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো একটু এলোমেলো করে ভিডিওগুলো হবে, পাট পাট করে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, এখন এই যে মুছে নিয়েছি সোফাটা ভালো করে। মামা এসেছে, মামা এখন সোফাটাকে বের করে দেবে বাইরে। আর আমার যে কি অসম্ভব ঠান্ডা লেগেছে কি বলি তোমাদের, যেহেতু ওখানে ঠান্ডা ওয়েদার ছিল, মানে সারাদিনই বৃষ্টি হয়েছিল। 1 মাস যাওয়ার পরপর থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে ওয়েদার একদমই মানে ঠান্ডা ছিল। তো ওখানে তো ঠান্ডা লেগেছে। আর আসার দিন একটু শপিং করতে গেছিলাম, যে কারণে ওই দিন বৃষ্টিতে এত ভিজেছি, তো ওই দিনকে তো ঠান্ডা লাগেনি। তো তারপরে আসার দিন যেহেতু পুরোটাই এসিতে, 2 দিন পুরো টানা এসিতে, ওই কারণে আরও ঠান্ডাটা লেগেছে। আর যেহেতু আমার অ্যাজমার ধাত আছে, যে কারণে মানে এত মানে অ্যালার্জি হচ্ছে কি বলবো তোমাকে। পরশুদিন ট্রেনে তো আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি, সারা রাতটা কাশি হয়েছে। আর এত সর্দি, নাক দিয়ে অনবরত হাঁচি হচ্ছে আর জল পড়ে যাচ্ছে, ভীষণ কষ্ট পেয়েছি আমি এই একটা দিন। এইমাত্র স্নান টান করে আসলাম, স্নান টান করে ঘর টর পরিষ্কার করেতেও গেছিলো, একটা দিদা এসেছিলো, উনি পরিষ্কার করে দিয়ে গেছে, তাও আমি আরেকবার মুছলাম, নাহলে এত নোংরা ছিল। তো
এখন একটু রেস্ট নেব। বাবা মাথা পাতা প্রচণ্ড ঘুরছে আর ভালো লাগছে না গরমে। এখানে এত গরম আর ওদিকে তো গরমই বুঝতে পারলাম না, ঘামিনি, ঘাম কি জিনিস সেটাই বুঝতে পারলাম না। যাই হোক চলো, মানে এত ক্লান্ত হয়ে গেছি যে কথাও ঠিক মতো বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। যাই হোক খাওয়া দাওয়া করবো, দিদা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করি। চলো একটু রেস্ট নিই, একটু ঘুম থেকে মানে ঘুমিয়ে নিলে পরে শরীরটা ঠিক হয়ে যাবে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, টানা একটা লম্বা ঘুম দিয়ে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। ছিল হচ্ছে আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, আর বোন এই যে দই কাতলা করেছিল, আর ওদিকে পটল ভাপ, কি পটল ওটাকে কি বলে যায়, বাটা, ওটাই ছিল। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে উঠে খাওয়া দাওয়া করলাম। বোন রান্না করেছিল, রান্না বলতে মাছ নিয়ে বানিয়েছিল, আর আলু সেদ্ধ, আলু সেদ্ধ কী যেন বেগুন সেদ্ধ, ভাত দিদা বসিয়ে দিয়েছিল। এত ক্লান্ত হয়ে গেছি কি বলি তোমাদের, ঘর মর পরিষ্কার করে এত মানে লাগছিল, মানে মাথা এমনিতেই কয়দিন থেকে আমার শরীরটা খারাপ। তারপরে যেহেতু দুদিন এতে ছিলাম, দুদিন নয় সরি একদিন, ওই আধা দিন বললেই চলে, 1.5 দিন, আধা দিনও নয়, 1.5 দিন বললেই চলে। যাই হোক, আর এদিকে আমার কি অবস্থা, বৃষ্টি মিষ্টি পড়ে কি অবস্থা হয়ে গেছে, তারও তোমাদের একবার দেখো, জাস্ট দেখো কি অবস্থা, জল মল পড়ে, আর ওখানে একটা কেন্ন, মানে ভাবা যায় কি জ্বালা। রাত্রেবেলায় মশারি না টাঙিয়ে শোয়া একদমই অসম্ভব। ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এই যে, তাও মানে একদিনে তো আর সব কিছু কমপ্লিট হয় না, ধরো অনেক টাইম লাগে, যেহেতু অনেক কদিন ছিলাম না, 3 মাস ধরো ছিলাম না, তো সেহেতু একটু তো টাইম লাগবে। কালকে ভেবেছি আলমারিটা আর ওয়ার্ড্রপটা পরিষ্কার করব। এইটা আজকে পরিষ্কার করেছি, এটা মাথাটা হালকা একটু পরিষ্কার করা হয়েছে, তো কালকে ভেবেছি আর একবার পরিষ্কার করব। এখনও আলমারিতে তালা খুলিনি, ওয়ার্ড্রপে শুধু ওই নিচেরটা খুলেছি, ওপরেরটা এখনও খোলা হয়নি, আর এই দুটোতে এখনও কিছুই খোলা হয়নি, আয়নার কিচ্ছু খুলিনি এখনও, ওয়ার্ড্রপ ফ্লপটপ কিচ্ছু না। আর একটু শোবো। আর এদিকে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি দেখে দেখে এখানে আসলাম, ভাবলাম এখানে একটু রোদ পাবো, কিন্তু না, আবার এখানে সে বৃষ্টি শুরু হয়ে গেল। এত গরম লাগছে কি বলবো, ওখানে তো গরমটাই অনুভব করতে পারতাম না, কিন্তু এখানে এত গরম লাগছে, গরমটা ভালোই অনুভব করতে পারছি। এখন আবার একটা টানা লম্বা ঘুম দেবো। এখন বাজে হচ্ছে ওই 9টা 13, ভাবতে পারছো কটা বাজে এখন, 9টা 13, আর আমরা এসে পৌঁছেছিলাম 5টা 17 এরকম বাজে, হয়তো 5:30 বেজেছিল না তখন, 5টা কত বাজেছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, তো মিস করবে না কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।